ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে শিল্প সুষমা আর্ট গ্যালারিতে আয়োজন করা হয়েছে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব, যেখানে ভিড় জমালেন শিল্পী থেকে বুদ্ধিজীবীরা। বাংলা চলচ্চিত্রের মহারথী ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে মধ্যমগ্রাম সোদপুর রোডের শিল্প সুষমা আর্ট গ্যালারিতে এদিন এই অনুষ্ঠান হয়, যেখানে ছিল স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে উপস্থিত হন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ নির্মাতা এবং বহু সিনেমা প্রেমী মানুষজন। কারণ এই অঞ্চলে ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা বা তার দ্বারা প্রভাবিত হয়ে যারা ছবি তৈরি করছেন তাদের ছবি প্রদর্শন করার এই যে উদ্যোগ, এটা অমিতের আগে কেউ নেয়নি। এবং অমিত এই উদ্যোগটা নিয়েছেন, তাকে কেউ সাহায্যও করেনি, সরকারি কোনো সাহায্যও তার পেছনে ছিল না। কি বলবো, খুবই আনন্দিত হয়েছি। আমার চলচ্চিত্র উৎসব হচ্ছে বলে আমার কোনো তাকে দেখে কোনো আশার জাগে না আমার, কিন্তু এইসব কারণে এখনো আশা আছে। উৎসবের শুরুতে ঋত্বিক ঘটকের জীবন, সৃষ্টিশীলতা ও আধুনিক ভারতীয় চলচ্চিত্রে তাঁর প্রভাবকে কেন্দ্র করে আয়োজিত হয় আলোচনা সভা। আলোচনায় অংশ নেন মানস ঘোষ, সুদিন চট্টোপাধ্যায়, প্রভাস দত্ত, নাট্যকার প্রবীর গুহ, দীপিতা সেনগুপ্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা সকলেই উল্লেখ করেন ঋত্বিক ঘটকের মানবিক চলচ্চিত্র ভাষা ও সমাজ বাস্তবতা যে আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে শিল্পী পার্থ ঘোষ তুলে ধরেন এক অনন্য শিল্প প্রয়াস। তার ক্যানভাসে আলো ছায়ার মেলবন্ধনে ফুটে ওঠে ঋত্বিক ঘটকের প্রতিকৃতি। অসাধারণ একটা কাজ আমাদের অংশুক যেটা করছে এখানে, যে এই জেলায় আমাদের যত উপেক্ষিত জিনিসপত্র আছে সারা দেশের মধ্যে, সেই উপেক্ষিত বাঙালির সম্মানগুলোকে ফিরিয়ে নিয়ে আসা। এখানে প্রতিদিনই প্রায় একটা না একটা অনুষ্ঠান হয় এবং প্রতিটা অনুষ্ঠানই অনন্য হয়। আমি তো যে কটা খবর পাই চলে আসি। ঋত্বিককে নিয়ে এই যে উদ্যোগ জেলাতে, এটা প্রথম। আমি জানি না অন্য অন্য জেলায় হয়েছে কিনা। এবার যদি সংক্রামক হয়, ছড়ায় বিভিন্ন জায়গায়, আমরা আরো খুশি হব। সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় গানের মাধ্যমেও এই কিংবদন্তি চলচ্চিত্রকারকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী। বীজাঙ্কুর, 14 দিন শেষ, এ রাইড ইন দ্য ট্রেন সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র দেখানো হয় এদিন। প্রতিটি প্রদর্শনীতেই ছিল দর্শকদের উৎসাহী অংশগ্রহণ। এই চলচ্চিত্র উৎসবের অন্যতম উদ্যোক্তা অমিত পাল বলেন, সুযোগ হয়ে গেল ঋত্বিক ঘটককে স্মরণ করবার তার 100 বছর পূর্তিতে। তো এটাই আর কি, সবাই এসছে, আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই আসুন, কাজ করুন, এটাই সবার কাছে অনুরোধ। আমি চেষ্টা করছি অন্তত মাসে একবার না, অন্তত 2 মাসে একবারও যদি একটা করে ফিল্ম এখানে দেখানো যায়। কারণ এখানে বড় ফিল্ম দেখার জায়গা আছে, কিন্তু শর্ট ফিল্ম দেখবার সেরকম কোনো জায়গা নেই। 7 দিন ধরে চলবে ঋত্বিক ঘটকের উপর বিশেষ এই প্রদর্শনী। শিল্প সুষমার এই ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটকের প্রতি মানুষের গভীর শ্রদ্ধাবোধকেই আরও একবার স্পষ্ট করে তুলল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।